ঈদের ছুটিতে পরিবার ও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষ গ্রামের বাড়িতে যেতে শুরু করেছে। সকাল থেকে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের পরিমাণ বাড়তি চাপ থাকলেও কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে র্যাব-11, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। রাজধানী থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে ৩৩টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরবে পূর্বাঞ্চলের 18 জেলার মানুষ। এদিকে র্যাব-11 মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে। র্যাব-11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, মহাসড়কে কোনো যানজট নেই, গাড়ির চাপ একটু বাড়তি। ঘরমুখো মানুষের যাত্রা ও যানজট মুক্ত নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। যাতে নির্বিঘ্নে এই মানুষগুলো শহরের মানুষগুলো যাতে তাদের গ্রামের বাড়িতে আনন্দের সাথে উদযাপন করতে যেতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই অ্যাগ্রেসিভ পেট্রোল বা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছে। এইটা আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমটা 3টা পর্বে ভাগ করেছি। যেটা হচ্ছে ঈদের পূর্বে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখানে আমরা আমাদের টহল কার্যক্রম রাস্তার উভয় পাশেই আমাদের টহল কার্যক্রম থাকবে। আমাদের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেক পয়েন্ট এস্টাবলিশ করছি। চেক পয়েন্টের মাধ্যমে যদি কোনো দুষ্কৃতিকারী সম্ভাবনা থাকে, সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এরপর আমাদের ঈদের দিনও যাতে মানুষ সবাই যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারে, ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করা হয়েছে, এবং ঈদের পরে আবার যেন তারা সুন্দরভাবে তারা শহরে ফিরে আসতে পারে তাদের যার যার কর্মস্থলে, সে লক্ষ্যেও আমাদের এই কার্যক্রম চলমান থাকে।